এই জন্মের কর্মের ফল কি আমরা এই জন্মে পাই? যদি হ্যাঁ হয় তবে পূর্বজন্মের কর্মের ফল কি হয় এবং পূর্বজন্মের কর্মের ফল কে এবং কখন পায়? কর্ম এবং ফলাফল তার জীবনে ব্যক্তির কার্যকলাপ অনুযায়ী হয়। আমাদের পূর্বজন্ম কবে কোথায় কিভাবে হয়েছিল তা খুবই কমই জানে, কারণ মানুষ যখন জন্ম নেয় সে শিশুরূপে থাকে এবং যখন সে বড় হয় তখন সে পৃথিবীর মায়াজালে আটকে যায়। তার কর্মের ফল তার কর্মে প্রতিফলিত হয়। যদি জীবনের ভিত্তি অনুসারে ঘটে তবে পূর্ণজন্ম কি এবং আমাদের কর্ম কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের অনুসরণ করে? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন যে মানুষ সর্বদা তাদের কর্মের ফল পায়। আপনি নিশ্চয়ই উপলব্ধি করেছেন যে খারাপ লোকেরা সবসময় খারাপ কাজ করে, তবুও তারা জীবনে সুখী এবং সমৃদ্ধ থাকে। যখন ভালো লোকেরা সারা জীবন ভালো কাজ করে তবুও তারা কেবল অপমান এবং ব্যথা পায়। প্রায়ই মানুষের মনে প্রশ্ন জাগে, যারা ভালো কাজ করে তারা কেন কষ্টে থাকে? যারা খারাপ কাজ করে তারা সুখে থাকে। যারা সৎকর্ম করে তারা চিন্তায় পড়ে যায়, কেন তাদের এত পরীক্ষা দিতে হবে? অথচ যারা অধর্মের পথে আছে তারা সুখী জীবন উপভোগ করছে। প্রায় লোকেরা মনে করে, যদি এই প্রশ্নটি আপনার মনে এসে থাকে তবে আজই আপনার উত্তরটি শোনা উচিত। এই উত্তরটি ভগবদ্গীতায় লেখা এবং শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন। গীতায় বর্ণিত কাহিনী অনুসারে অর্জুনের মনে যখন কোনো প্রশ্নের দ্বিধা থাকত তখনই তিনি শ্রীকৃষ্ণের কাছে যেতেন। একবার অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, কেন খারাপ জিনিস সবসময় ভালো মানুষের সাথে ঘটে যখন খারাপ মানুষগুলিকে খুশি দেখায়? অর্জুনের মুখে এমন কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন, হে পার্থ, আমি তোমাকে একটা গল্প বলবো। আমি যা বলছি তা শুনলেই বুঝবেন। প্রত্যেক জীব তার কর্মের ফল পায়। প্রকৃতি প্রত্যেককে তার নিজের পথ বেছে নেওয়ার সুযোগ দেয়। এখন এটা মানুষের ইচ্ছার উপর নির্ভর করে তাকে ন্যায়ের পথে চলতে হবে নাকি অধর্মের পথে। গল্পের শুরুতে শ্রীকৃষ্ণ বললেন, এক শহরে দুইজন লোক বাস করতেন। এক লোক ছিল ব্যবসায়ী, যার জীবনে ধর্মের অনেক গুরুত্ব ছিল। তিনি পূজায় বিশ্বাসী ছিলেন। তিনি প্রতিদিন মন্দিরে যেতেন এবং দানও করতেন। অন্য মানুষটি ছিল সম্পূর্ণ বিপরীত। তিনি প্রতিদিন মন্দিরে যেতেন কিন্তু পূজা করতে নয়, মন্দিরের বাইরে থেকে জুতা চপ্পল চুরি করতেন। দান ও ধর্মের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। একদিন প্রবল বৃষ্টি হলো। মন্দিরের পুরোহিত ছাড়া আর কেউ না থাকায় পণ্ডিতদের চোখ এড়িয়ে তিনি একই সঙ্গে মন্দিরের সমস্ত টাকা চুরি করেন। একই সঙ্গে ঈশ্বরের বিশ্বাসী ব্যক্তিটিও মন্দিরে পৌঁছেছিলেন। দুর্ভাগ্যবশত মন্দিরের পুরোহিত তাকে চোর ভেবে চিৎকার করতে লাগলেন। সেখানে লোকজন জড়ো হয়ে তাকে বেধড়ক মারধর করলেন। কোনোভাবে সে সেখান থেকে পালাতে সক্ষম হলেও দুর্ভাগ্য তাকে ছাড়েনি। বাইরের একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আহত হন তিনি। এরপর বাড়ি যেতে থাকেন। পথে সেই লোকের সাথে দেখা হলো যিনি মন্দির থেকে টাকা চুরি করেছিলেন। তিনি বললেন, আজ আমার ভাগ্য উজ্জ্বল হয়েছে, আমি অনেক টাকা পেয়েছি। সবকিছু দেখে ঈশ্বরের বিশ্বাসী লোকটি খুবই খারাপ লাগলো এবং সে তার ঘর থেকে সমস্ত ছবি সরিয়ে দিলেন। কয়েক বছর পর দুজনেই মারা যান। তাদের মৃত্যুর পর তারা দুজনেই যমরাজের সাক্ষাতে পৌঁছালেন। উত্তম লোকটি অপর লোকটিকে দেখে খুব রেগে যান এবং রেগে গিয়ে যমরাজকে বললেন, আমি সর্বদা সৎ কাজ করেছি এবং দানে বিশ্বাসী, বিনিময়ে আমি পেয়েছি শুধু কষ্ট। আমি সারা জীবন অপমান আর যন্ত্রণা সহ্য করে ওই ব্যক্তিটি নোট ভর্তি বান্ডিল পেলেন। কেন এমন বৈষম্য? এতে যমরাজ বললেন, পুত্র, তুমি ভুল বুঝেছ। যেদিন আপনি গাড়ির ধাক্কায় পড়েছিলেন সেই দিনটি ছিল আপনার জীবনের শেষ দিন, কিন্তু আপনার ভালো কাজের কারণে আপনার মৃত্যু একটি ছোট্ট আঘাতে পরিণত হয়েছে। আপনি এই দুষ্টু ব্যক্তি সম্পর্কে জানতে চান? তাহলে তার ভাগ্যের মধ্যে একটি রহস্য আছে, কিন্তু তার দুষ্টু কাজে, তার অধর্মের কারণে সে কেবলমাত্র একটি ছোট্ট টাকার বান্ডিল পেয়েছে। ওই দুষ্টু ব্যক্তি এই জন্মে রাজ্য জয় করার কথা ছিল। কাহিনী বর্ণনা করার পর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, পার্থ, তুমি কি এখন
তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? আপনি কি মনে করেন যে ঈশ্বর আপনার কাজ উপেক্ষা করেন? এটা মোটেই সত্য নয়। কিন্তু আপনি যদি ভালো কাজ করে থাকেন তবে ভগবানের কৃপা সর্বদা থাকে। তাই কারোর ভালো কাজ পরিবর্তন করা উচিত নয়, কারণ আমরা তার ফল এই জীবনেই পাই। তাই সর্বদা ভালো কাজ করা মানুষের কর্তব্য। গীতায় এটা বলা হয়েছে যে কারোর কাজ ভালো হোক বা খারাপ হোক তা বৃথা যায় না। বন্ধুরা, আমরা যে কাজ করি সেই অনুযায়ী ফল পাই। আর আমরা যদি খারাপ কাজ করে থাকি তাহলে তার জন্য আমরা খারাপ ফল পাব। আমাদের সাথে খারাপ কিছু হলে বয়স্ক ব্যক্তিরা বলতেন আগের জীবনে অবশ্যই খারাপ কিছু করেছে, তাই এই জীবনে তার সাথে এটি ঘটেছে। কিন্তু আমরা যদি আজকের কথা বলি বা আমরা যদি সময়ের কথা বলি, পূর্বে ভগবান কলম দিয়েই সবার কৃতকর্মের হিসাব নিতেন, কিন্তু আজ ইন্টারনেটের যুগ, তাই ভগবান ল্যাপটপ ব্যবহার করেন। এই গল্পটি কর্ম নিয়ে। আমাদের কর্মফল যাই হোক না কেন, একটা ছোট্ট গ্রামে একটা ছেলে থাকতেন। ছেলেটি ছিল খুবই দরিদ্র পরিবারের। ছেলেটি স্কুলে পড়াশোনা করতেন এবং স্কুলের পরে ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে জিনিসপত্র বিক্রি করতেন এবং যে টাকা উপার্জন করতেন সেই টাকা দিয়ে স্কুলের ফি পরিশোধ করতেন। প্রতিদিনের মতো একদিন স্কুল শেষে বিকালে জিনিসপত্র বিক্রি করতে বের হলেন। ছেলেটি খুবই ক্ষুধার্ত ছিল। তিনি সিদ্ধান্ত নিলেন, এখন থেকে আমি যে বাড়িতে মাল বিক্রি করতে যাব সেই বাড়ি থেকে খাবার চাইব না। একটি বাড়ি থেকে একটি মেয়ে এসে দরজা খুলে দেয় এবং ছেলেটি তার কাছে একটু পানীয় জল চায়। মেয়েটি দেখে ছেলেটি খুবই ক্লান্ত। মেয়েটি জলের পরিবর্তে সে এক গ্লাস দুধ কিনে তাকে দিলেন। ছেলেটি খুব ক্ষুধা লেগেছিল, তাই সে দুধ পান করলেন এবং ছেলেটি খুব খুশি হন। তিনি অনুভব করেন যে এই পৃথিবীতে মানবতা এখনও বেঁচে আছে। সে ঈশ্বরকে ধন্যবাদ জানায়। সে এখন মেয়েটিকে জিজ্ঞাসা করে, তোমাকে কত টাকা দেব দুধের? মেয়েটি বলল, আমি তোমার কাছ থেকে কোনো টাকা নিতে চাই না। মা সবসময় আমাকে বলেন যে আমাদের অন্যদের সাহায্য করা উচিত। চলে যাওয়ার সময় ছেলেটি বলল, আমি তোমাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই বলে ছেলেটি সেখান থেকে চলে যায়। কিছুদিন পর এই ছেলে তার স্কুল কলেজের পড়াশোনা শেষ করে সে একজন ভালো ডাক্তার হয়ে ওঠে। এই ছেলে এখন শহরের একটা হাসপাতালের ডাক্তার। এখন সেই মেয়েটির পরিবারের আর্থিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। একদিন এমন হলো যে মেয়েটি খুব অসুস্থ হয়ে পড়ল। তার পরিবার মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। সেখানে এই ছেলেটি ডাক্তার ছিল। যখন ছেলেটি মেয়েটির ঠিকানা দেখে তখন সে জানতে পারে যে এটি সেই ঠিকানা যেখানে আমি স্কুলের দিনগুলিতে জিনিসপত্র বিক্রি করতে যেতাম। মেয়েটিকে দেখে ছেলেটির মনে পড়ে যায় যে সেই মেয়ে যিনি আমাকে সাহায্য করেছিলেন যখন আমি ক্ষুধার্ত ছিলাম এবং আমাকে দুধ পান করিয়েছিলেন। ছেলেটি মেয়েটির সাথে ভালো আচরণ করে এবং তাকে যথাসাধ্য চেষ্টা করে তাকে সুস্থ করে তোলে। তার পরিবার হাসপাতালের বিল দিতে প্রস্তুত হতেই সে মনে মনে ভেবেছিল বিল কত হবে তা কেউ জানে না। মেয়েটি খুব চিন্তিত ছিলেন, কারণ তার পরিবারের আর্থিক অবস্থা এতটাই ভালো ছিল না যে তার চিকিৎসার বিল পরিশোধ করতে পারে। মেয়েটি বিল পরিশোধ করার সাথে সাথে যে খামটি হাতে নিলেন সে দেখতে পেল যে তার সমস্ত চিকিৎসা তাতে লেখা রয়েছে এবং তার সাথে একটি ছোট স্লিপও ছিল। ওই স্লিপে লেখা ছিল, আপনি এক গ্লাস দুধ দিয়ে বহু বছর আগে চিকিৎসার বিল পরিশোধ করিয়েছিলেন। বন্ধুরা, আপনাকে অনেক ধন্যবাদ। যদি আপনি ভালো কিছু করেন তবে অবশ্যই আপনার মঙ্গল ফিরে আসবে।